নমস্কার। এই জগৎটা আমাকে কষ্ট দেয় না, আমাকে কষ্ট দেয় আমার অজ্ঞানতা। উপনিষদের আলো, ভগবদ্গীতার আলো বা যোগাবশিষ্টের আলো, অভিনব গুপ্তের তন্ত্রালোকের আলো, কথামৃতের আলো, এগুলি হচ্ছে পঞ্চপ্রদীপের আলো। এগুলি বুঝতে পারলে মনের অজ্ঞানতা দূর হয়ে যায়। যার নিজের উপর বিশ্বাস নেই সে নাস্তিক, আর যার নিজের উপর বিশ্বাস আছে সে হলো আস্তিক। নিজের উপর বিশ্বাস কি করে হয়? যে নিজেকে বিশ্বাস করে সে ঈশ্বরকেও বিশ্বাস করে, আর যে নিজেকে বিশ্বাস করে না সে ঈশ্বরকেও বিশ্বাস করে না। 6টা পিলারে আছে কনফিডেন্স বাড়ানোর জন্য। যেমন একটা বই 3 ঘন্টা পড়ার পর নিজের মনে একটা আনন্দ অনুভব করবেন। আমি যেমন তাকে আমি স্বীকার করে নেব, কাউকে বলার দরকার নেই, শুধু নিজে আমার দোষগুণ সব আমি স্বীকার করে নেব। এতে নিজের উপর নিজের বিশ্বাস হয়, কনফিডেন্স হয়। তুমি যা চাইছো তা তুমি চাইতে পারো, কিন্তু রাগান্বিতভাবে নয়, শান্ত, সুস্থ, ধীরভাবে সব কিছু সবার থেকে শিখে নেবার পর তুমি নিজে যা করতে চাও তাই করবে। এটা সেলফ কনফিডেন্স। আমি যত নিঃস্বার্থ হব তত আমি নিজের মনকে উন্নত করতে পারবো, আত্মবিশ্বাস আমার আরো বেড়ে যাবে। পাওয়ার অফ ইন্টেন্স মানে নিঃস্বার্থপরতা। শিশুকাল থেকে শুরু হয় এটা, কখনো বড় হয়ে এটা শুরু হয় না। যে নিঃস্বার্থপর সে শিশুকাল থেকেই হয়, বড় হয়ে কখনো হয় না। নিঃস্বার্থ হলেই সে সবার মন জয় করতে পারবে। দুঃখ কষ্টের ওপারে যেতে কে না চায়, কিন্তু কি করে দুঃখের ওপারে যাওয়া যায়? আছে, উপায় আছে। তা হলো আধ্যাত্মিক উপায় লাভ করা। একে জানতে পারলে সম্ভব। বুদ্ধদেব বলেছেন দুঃখের একটা কারণ আছে, সেটা হলো তৃষ্ণা। এর পারে যেতে হলে চাই নির্বাণ। এর উপায় হলো কি? অষ্টাঙ্গ মার্গ। আমরা বলি সাধনা করা, অর্থাৎ আধ্যাত্মিক উপায়। বুদ্ধদেব বলেছেন আমি এই দুঃখের ওপারে পৌঁছে গেছি, তাই আমার কোনো এসব নিয়ে চিন্তা নেই। একই রোগ একজন মানিয়ে নেয়, আর একজন মানতে পারে না। প্রথম জন শান্তি পায়, আর দ্বিতীয় জন মানতে পারে না বলে খুব কষ্টে অশান্তিতে ভোগে। এর উপায় হলো আধ্যাত্মিকতা। এটা বুঝতে পারলে তার আর কোনো কিছুর জন্য অসুবিধা অনুভব হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা, দুঃখ, আনন্দ সব কিছু তিনি মেনে নেন, অভিযোগ অনুযোগ হয় না। এরই নাম হচ্ছে আধ্যাত্মিকতা। ঠাকুর শেষ জীবনে ক্যান্সারে ভুগেছিলেন। একজন এসে জিজ্ঞাসা করলো, ঠাকুর আপনি কি কষ্ট পাচ্ছেন? ঠাকুর বললেন, বুকটা একটু ঢিপ ঢিপ করছে, মাথাটা একটু টনটন করছে, চোখটা কষ্ট কটকট করছে, কিন্তু আমি একটা কমপ্লেন করছি না কারোর কাছে। এই সকল নিয়ে আমি ভালোই আছি। এটাই হলো আধ্যাত্মিকতা। প্রথমে নিজেকে নিজে চিনতে হবে, তবেই আধ্যাত্মিকতা হবে। নিজের মনকে সবার আগে শান্ত করতে হবে, ঈশ্বরে সরল বিশ্বাস রাখতে হবে। বইয়ের কথা বইতে থেকে গেলে কোনো কাজই হবে না। তাই আধ্যাত্মিকতা লাভ করতে চেষ্টা করুন।